হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি এখানে গতকালকে সেই মাছটা রান্না করব, আর এখানে বেশ কিছু শিঙি মাছ আর গুঁড়া মাছও নিয়ে নিয়েছি। এগুলাই আজকে রান্না করব একদম শর্টকাটভাবেই। আর এইগুলো লাউর পাতাগুলো গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছিলাম। আর এখানে আমরার টক মিষ্টি করব, এটা খাটা বানাবো আমরার। এটা খুলনার একটা ঐতিহ্যবাহী খাবার। এই আমরার খাটাটা অনেক জনপ্রিয় একটি খাবার খুলনার। তো ভিডিওটি দেখতে থাকুন। আমার এখানে মাছগুলো ভাজা হয়ে গিয়েছিল, আমি মাছগুলো নামিয়ে নিলাম। আর তারপরে এখানে ওয়ালিদের জন্য শিং মাছটা বসিয়ে দিয়েছি। এখানে লাউ পাতাগুলো আমি দিয়ে দিব। ও যেহেতু ঝাল খায় না, এখানে আমি কোনো ঝাল ইউজ করিনি। আর তারপরে এখানে আমি আমড়ার খাটাটা সিদ্ধ করে নিচ্ছিলাম। এখানে কিছুই দিইনি, জাস্ট গরম পানির মধ্যে একটু লবণ দিয়েছি। আর তারপরে এখানে নারকেলের দুধ দিয়ে চিনি দিয়ে সব কিছু জাল করে নিব। এখানে আমার শিং মাছটা রান্না করা হয়ে গেলে আমি নামিয়ে নিলাম। তারপরে আমি এখানে গুঁড়া মাছের জন্য আলু, মরিচ, পেঁয়াজ সব কেটে এটা একবারে বসিয়ে দিয়েছিলাম। এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সয়াবিন তেল দিয়ে একসাথে মেখে নিয়েছিলাম। এখানে পটল রান্নাটাও হয়ে গেলে আমি পটল রান্নাটা নামিয়ে নিলাম। এখানে এই চুনো মাছটা যখন অর্ধেক হয়ে গিয়েছিল, তখন আমি এখানে উপর থেকে টমেটো আর কিছু টমেটো কুচি দিয়ে দিব, আর ধনিয়ার পাতা দিয়ে দিব। এতে করে কিন্তু অনেক টেস্ট হয়। আর ছোটো মাছে এভাবে টমেটো ধনিয়া পাতা দিলে কিন্তু অনেক মজা লাগে খেতে। আর আমি যখন এটা করছিলাম, আমার মনে পড়ছিল শীতকালের কথা। শীতকালে কিন্তু ছোটো মাছটা বেশি পাওয়া যায়, নদীতে ধরা পড়ে। আর এখানেও কিন্তু নদী থেকেই এই মাছগুলো নেওয়া হয়েছিল। আর এভাবে করে রান্না করলে কিন্তু অনেক মজা হয়, আর আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে এভাবে রান্না করলে। তো আজকে এই রান্নাটা আসলেই অনেক মজা হয়েছিল, আর সবাই অনেক পছন্দ করেও খাইছিল। তো এইভাবে চুনো মাছ রান্না করলে কিন্তু অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। আর আমাদের বাসার ওয়াজিদ কিন্তু অনেক পছন্দ করে এই ছোটো মাছটা। আর তারপরে আমি এখানে আমড়ার ভিতরে কিছু তেজপাতা আর গরম মশলা দিয়ে দিব, নারকেলের দুধও দিয়ে দিয়েছিলাম। আর চিনিটা যখন দুধটা উতলায় উঠবে তখন চিনিটা দিয়ে দিব। আর তারপরে জাস্ট একটু বাগার দিয়ে নেব পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে। এই হয়ে গেল আমড়ার খাটা। আর এটা খেতে কিন্তু অনেক মজা হয়। আর এই যে আমার ছোটো মাছটা রান্না করা হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নিলাম। আমাদের খুলনা ভাষায় কিন্তু এটাকে চুনো মাছ বলা হয়। আর এখানে আমার আমড়ার খাটাটা নামিয়ে নিলাম। এই ছিল আজকে দুপুরের খাবার। তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।